অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছর করে কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় ৬ মার্চ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ শুনানি শেষে রায়ের এই দিন ধার্য করেন। ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়। রায়ে গিয়াস উদ্দিন আল মামুনকে দেয়া ৭ বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মামুনকে দেয়া ৪০ কোটি টাকার জরিমানা কমিয়ে ২০ কোটি টাকা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন গিয়াস উদ্দিন আল মামুন। ২০০৯ সালের ২৬ অক্টোবর তারেক এবং মামুনকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক। অ্যাপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার সাবস্টেন্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য ৬ মার্চ ওনারা দিন ধার্য করেছেন। জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ শুধুমাত্র উনি একটা ক্রেডিট কার্ড ইউজ করেছেন ওনার চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য, খুবই সামান্য টাকা। তার জন্য ক্রেডিট কার্ড সাধারণত ইস্যু করা হয় যে ব্যাংক লোন বা ক্রেডিট ফ্যাসিলিটিস দিলে, সেখানে মানি লন্ডারিংয়ের কোনো এলিমেন্ট আদালত খুঁজে পায় নাই।